So hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি হুসাইন। আমি ভিডিওতে করি রোস্ট, এজন্যই খুঁজি মানুষের খারাপ খারাপ পোস্ট। কিরে মন্টু, ক্লিপ লাগা। ওকে বস, ক্লিপ রেডি। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব। আমি গর্ভবতী বলে আমার দেবর আমার জন্য একটা দুইটা নয়। গাইস, আজকের এই ভিডিওতে করবো না কোনো রোস্টিং ছাড়াই ভিডিও করব পোস্ট। ভিডিওতে করব দেশি অ্যান্ড বিদেশি নেতাদের খোঁজ। সো লেটস গো। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব। বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কই আর সবই তো বিদেশি বিদেশি। ভিডিওতে কথা যেগুলো বলছে একটাও কিন্তু ভুল বলে নাই, সব কয়টাই সত্য বলছে, একবারে খাঁটি সত্য। আমি গর্ভবতী বলে আমার দেবর আমার জন্য একটা দুইটা নয় 10টা ডাব নিয়ে আসছে আমাকে খাওয়ার জন্য। कौन है ये लोग? कहां से आते हैं? গাইস, এবার দেখবো ব্রাজিল ফ্যানদের বর্তমান অবস্থা, এখন তারা কি করতেছে। এই কেপে ভারতের গোলকিটা কি করছে দেখছস? স্পেনের প্রত্যেকটা বল ঠেকে গেছে। মানে কেপে ভারতের সেরা একটা দল, সেরা একটা গোল কি স্পেনের লগে ড্র করছে। মানে বুঝতাছস বিষয়টা? দেখো কেপে ভারতে কামটা করছে কি, উরুগুয়ের মতো সেরা একটা দলের লগে ম্যাচ ড্র করে লেছে। উরুগুয়ে দুইটা গোল দিছে, এই দুইটা গোল শুধায় ওগুলোকে ম্যাচ ড্র করে লেছে। মানে কেপে ভারতের সেরা। কেপে ভারতের উপরে কোনো দল আছে? সৌদি আরব, মানে ওই সৌদি আরব যে সৌদি আরব আগের বার আর্জেন্টিনারা দুইটা খেজুর খাওয়াইছে, সেই সৌদি আরবের লগে ম্যাচ ড্র করছে। কেপে ভারতে করলো নাকি? কেপে ভারতের সেরা। দেখছস রাউন্ড অফ 32 তে কামটা হয়েছে কি, আর্জেন্টিনার খেলা পড়ছে কেপে ভারতের লগে, ছোট্ট একটা দলের লগে। কেপে ভারতে একটা দল হইলো। এই আর্জেন্টিনা সবসময় ফিফারে কিনা রাখে, সবসময় এরকম দুর্বল দলের লগে খেলা করে। চূড়ান্ত হয়ে গেল আর্জেন্টিনার রাউন্ড অফ 32 এর নকআউট পর্ব। আগামী 4 জুলাই ভোর ঠিক 4টায় মাঠে নামতেছে কিন্তু আর্জেন্টিনা শক্তিশালী ক্যাপ ভার্দের বিপক্ষে, যাদের র্যাঙ্কিং নাকি 63 নম্বর। এইটাই বুঝলাম না ভাই, সব সমীকরণ কি আর্জেন্টিনার সাথে মেলে ভাই? মানে ব্রাজিলের খেলা পড়বে জাপান, মরক্কো, আর আর্জেন্টিনার সাথে খেলা পড়বে আলজেরিয়া, সেজেরিয়া, অস্ট্রেলিয়া, কুষ্টিয়া। আমি কি বলি ভাই, ওকে এইসবের সাথে না খেলায় এই খুলনার সাথে কেটা খেলা দিয়া যায়। ভাই কেবো ভারদের কি করছে দেখছোস? স্পেন রে আটকে গেছে, আর একটু হইলেই তো খাইয়া দিত। ওদের গোলকিটা ভাই সেরা সেরা। ও মা গো মা, বোঝিনা। ভাই কেবো ভারদে আবার কি করছে দেখছো? আরে বাপ রে বাপ, উরুগুয়ের মতো একটা পরাশক্তির একটা পাওয়ার হাউস রে আটকায়া দিছে। এই বিশ্বকাপে কেবো ভারদে দলটাই একটা বেটা চমক। কি রে বোধাই, হাইতি র্যাঙ্কিং এ 87 নম্বর দল বলে আমাকে ট্রোল করছিলি না তুই? দেখ কেবো বাদ ধরে দেখ ওরা কি করতেছে। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে আসছে, আর খেলতে এসে উরুগুয়ে, স্পেন এই দুইটা বিশ্ব চ্যাম্পিয়নরা আটকায় দিছে। বিশ্বকাপে যেই দলগুলো চান্স পাইবে না, সেই দলগুলো যোগ্যতা দিয়ে আসে, সেই দলগুলো কোনো ছোট দল না। আবার প্রমাণ পাইছিস তো, তোরা বেটা খেলা বুঝিস কম, চিল্লাস বেশি। रुक तेरे को बताते तेरी माँ की। The next morning. কিরে, আমাদের তো রাউন্ড অফ 32 এর খেলা পড়ছে এশিয়ার মহাশক্তি পরাশক্তি যাকে বলা হয় পাওয়ার হাউস জাপানের সাথে। তোদের খেলা পড়ছে কার সাথে? কেবো ভারদের সাথে। কি এত একটা ছোট দলের সাথে তোদের খেলা পড়ছে? কি এত একটা ছোট দলের সাথে তোদের খেলা পড়ছে? বিশ্বকাপে যেই দলগুলো চান্স পাইবে না, সেই দলগুলো যোগ্যতা দিয়ে আসে, সেই দলগুলো কোনো ছোট দল না। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আইছে এই দেশ, নামও তো শুনি নাই। কি নাম? কেবো ভারতে। এটা কোন মহাদেশের মধ্যে? रुको जरा। এই বিশ্বকাপে কেবো ভারতের দলটাই একটা বেটা চমক। বুঝি তো, সবই ভিতরে ভিতরে ফিফার সেটআপ। এরা ইচ্ছা করে লুলা দলের সাথে খেলা ফেলাইছে যাতে আর্জেন্টিনা খুব সহজে সেমিফাইনালে উঠে যেতে পারে। হায় রে, টাকার কাছে এত সুন্দর ফুটবল খেলাটাই বিক্রি হয়ে গেল।
সো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।